বাচ্চার টিফিনে মাঝে মধ্যেই এই আইটেমটা তৈরি করে দিতে পারেন। বাচ্চা তৃপ্তি সহকারে টিফিনের আইটেমটা সেরে নিতে পারবে, অথবা বিকেলে স্ন্যাক্স আইটেমেও এই রেসিপিটা রাখতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমি আজকে একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাস্তার রেসিপি। আমার ছেলের এটা খুবই ফেভারিট একটা পাস্তা, আমারও খুবই পছন্দের, কারণ আমার মানে এই খাবারগুলো খুবই পছন্দ। যাই হোক, এখন আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন, তারপর হচ্ছে চিংড়ি নিয়েছি। চিংড়ি নিয়ে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, লেবুর রস, সামান্য সয়া সস এবং হালকা 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে মেখে রেখে দিব 10 থেকে 15 মিনিট। আর এইদিকে পানি বসিয়ে দিলাম, পানিতে একটু লবণ আর হচ্ছে তেল দিয়ে দিলাম। যখন পানিটা একটু গরম হয়ে আসবে তখন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখানে আমি নর্মাল যে ম্যাকারনি পাস্তাটা আছে মিক্স, সেটাই ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। যখন পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে একটা স্ট্রেনারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে রাখতে হবে। তারপর দিয়ে দিলাম বাটারটাকে ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে আদা রসুন কুচি। এটা দিতেই হবে মাস্ট। যদি ভালো একটা ফ্লেভার পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বাটার দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো আদা রসুন কুচিটা যখন একটু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম হচ্ছে চিকেনের যে ম্যারিনেশনটা ছিল সেটাই দিয়ে দিলাম, কারণ চিংড়িটা একটু পরে দিব। আমি একটু, আপনারা চাইলে কিন্তু যখন ম্যারিনেশন করেন তখন কিন্তু আলাদা আলাদা করে করতে পারেন, কারণ চিংড়িটা চিকেনের সাথে দিলে কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যাবে। যেহেতু চিংড়ি খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি সেই জন্য কিন্তু আমি চিংড়িটাকে পরে ব্যবহার করলাম। যখন চিকেনটা মোটামুটি রান্না হয়ে আসবে তখন চিংড়িটা দিয়ে দিতে হবে, কারণ এই জিনিসটা খেয়াল রাখতেই হবে অবশ্যই, কারণ চিংড়িটা বেশিক্ষণ রান্না করা হয়ে গেলে কিন্তু রাবারি হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর চিংড়ি আর চিকেনটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছটা রান্না হয়ে যায়। চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। তারপর একটু দিয়ে দিলাম হচ্ছে পছন্দ অনুযায়ী সবজি, এখানে গাজর কুচি ব্যবহার করেছি, আর আমি একটু সয়াবিন তেলও ব্যবহার করলাম। পুরোটা বাটারে রান্না করিনি, কারণ তাহলে অনেক বেশি রিচ হয়ে যাবে, সেই জন্য একটু সয়াবিন তেলও ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটাই বাটারে করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর হচ্ছে ক্যাপসিকাম ব্যবহার করেছি, লালটা এবং সবুজটা, আর কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি পছন্দ অনুযায়ী, কারণ কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। অনেকেই হয়তো এটা নিয়ে কমেন্ট করতে পারেন পছন্দ অনুযায়ী কীরকম কথা, কারণ আপনার টেস্ট একরকম, আমার টেস্ট বাইট একরকম, তাই না? যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম সয়া সসটা দিয়েছি এখানে 1 টেবিল চামচ মতো, কারণ যেহেতু সব কিছুতেই সয়া সস যাচ্ছে সেই জন্য। তারপর দিয়ে দিলাম একটু প্যাকেটের মশলা, যেগুলো টেস্টের জন্য ব্যবহার করা হচ্ছে, চাইলে স্কিপ করতে পারেন। আপনারা যদি এই মশলাগুলো ব্যবহার করতে না চান তাহলে স্কিপ করে ফেলবেন, কারণ অনেকেই মশলা খেতে পছন্দ করেন না। তারপর এখানে চাইলে কিন্তু আপনারা টমেটো সসটা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ব্যবহার করিনি। তারপর হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা, পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে রাখা যে পাস্তাটা ছিল সেই পাস্তাটা ব্যবহার করলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবং এখন এই পর্যায়ে টেস্ট করতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। আর চাইলে কিন্তু সয়া সস সামান্য পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, এই যে লাস্ট মোমেন্টে একটু সয়া সস দিতে পারেন, দিয়ে তারপর লবণটা চেক করে তারপর নামিয়ে নেবেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এটা আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার। এটা তার টিফিনে অথবা বিকেলে স্ন্যাক্স আইটেমে আমি সবসময় রাখি, তার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।